আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রেস সচিব শফিকুল আলমকে নিয়ে আর কথা বলতে ভালো লাগে না, তারপরেও আজকে একটু বলছি। ওনার ব্যক্তিগত পার্সোনালিটি নিয়ে আমার আর কোনো, এর আগেও অনেকবার বলেছি, উনি যে কোন ধাঁচের, কোন মানের, কোন যোগ্যতার, সেটা আমার বলতে লজ্জা লাগে। ওনার বক্তব্যে মানে বাংলাদেশে যে পরিমাণ মব ভায়োলেন্স চলছে সেটা নিয়ে গতকাল সাংবাদিকদের এক ব্রিফিংয়ে উনি যে কথা বলেছেন, তাতে মনে হলো যে মবতন্ত্রের ফাদার অব দ্য মব ভায়োলেন্স প্রেস সচিব শফিকুল আলম, মানে মবতন্ত্রের জনক, স্বীকৃতি দানকারী এই শফিকুল আলম এবং অন্তর্বর্তীকালীন সরকার। তিনি বলছেন যে মব ভায়োলেন্স যেগুলো হচ্ছে এগুলো মব ক্রিয়েটার বা না বলে আপনারা বলতেন প্রেশার গ্রুপ। চিন্তা করেন, এই যারা মব সৃষ্টি করতেছে এরা নাকি প্রেশার গ্রুপ। এবং তিনি আরও বলছেন যে সাংবাদিকরা আওয়ামী লীগের আমলে যে কর্মকাণ্ড করেছে তাতে করে তো মব সৃষ্টি হবেই। তিনি কয় সাংবাদিকরা আওয়ামী লীগের আমলে যখন আন্দোলন হয়েছে জুলাই আগস্টে, তখন নাকি শেখ হাসিনাকে বলেছিল যে এদেরকে নিয়ন্ত্রণ কেন করছেন না, এদেরকে গুলি কেন করছেন। তো এইসব নিউজ, এইসব ইনফরমেশন তিনি কোথা থেকে পান, কে ওনাকে দেয়, এটাও একটা ব্যাপার। এবং তিনি বলছেন যে যারা মব সৃষ্টি করছে বা মব করছে এই প্রেশার গ্রুপ, চিন্তা করেন মব সৃষ্টিকারী নাকি প্রেশার গ্রুপ, তারা তাদের ব্যক্তিগত আক্রোশ থেকে করছে। তারা ওই সময় নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, এই নিপীড়ন নির্যাতনের ব্যক্তিগত আক্রোশ থেকে তারা এটা করছে। তা কে এম নুরুল হুদার ব্যক্তিগত আক্রোশ কিভাবে হয় বলেন? কে এম নুরুল হুদাকে জুদাপিটি করা ব্যক্তিগত আক্রোশ কেমনে হয়? মানে এই যে কথাগুলো উনি বললেন যে মব উনি, তাহলে বোঝা গেল যে সরকার মানে জনসম্মুখে যে কথাগুলো মব নিয়ন্ত্রণের কথা বলছেন বা মব সহিংসতা নিয়ন্ত্রণের কথা বলছেন, এগুলো লোক দেখানো ছাড়া বই আর কিছু নেই। কারণ প্রেস সচিব শফিকুল আলমের বাইরে এই বক্তব্যে এটা সুস্পষ্ট যে তারা মবতন্ত্র নিয়ন্ত্রণ করবে না, তাদের বক্তব্য হলো ব্যক্তিগত আক্রোশ থেকে মানুষ এগুলো করছে। এই জন্যই যারা মবতন্ত্র করেছে তাদেরকে দেখেছেন গ্রেপ্তার হয় না, আর তাদের গ্রেপ্তার হলে দেখেন আওয়ামী লীগের নেতাকর্মী বা আওয়ামী লীগের বিষয় ভিত্তিক কেউ গ্রেপ্তার হইলে তাকে 3 মাস 4 মাসের লাগে জামিন দিতে, তারপরে মুসলেকা দিয়ে জামিন দিতে হয়, এরকম একটা অবস্থা। কিন্তু কথা হলো দেখেন আপনি নুরুল হুদাকে পিটানো সেই মব সৃষ্টিকারী সেই ব্যক্তি রাতারাতি একদিনের মধ্যে জামিন হয়ে যায়। ওই যে চট্টগ্রামে মব সৃষ্টিকারী বা নারীকে নির্যাতনকারী ব্যক্তি 3 দিনে জামিন হয়ে যায়। এই যে আপনার মনে করেন ধানমন্ডিতে মব সৃষ্টি করতে যাওয়া ব্যক্তি যখন পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়, হান্নান মাসুদের মতো ব্যক্তিবর্গ দিয়ে মুসলেকা দিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসে। এগুলো কি আপনারা বলেন? এই যে কথা আপনি বললেন, আপনি যে মবতন্ত্রের জনক হয়ে গেলেন, তো আপনারা আমার একটা কথা হলো যে সরকারকে কী জন্য বসানো হয়েছে? তাহলে আইন বিভাগ আর দরকার নেই, বিচার বিভাগ দরকার নেই, বিচার বিভাগ তারপরে প্রশাসন আমাদের আর কী জন্য দরকার? সব যদি মব দিয়ে মানে আপনি জাস্টিফাই করেন বা মবকে জাস্টিফাই করে আপনি স্বীকৃতি দিয়ে দিলেন যে ব্যক্তিগত আক্রোশ থেকে এটা হয়েছে, তাহলে আমার তো বিচার আর আইন, কোনো বিচার, আইন এবং শাসন বিভাগে 3টা বিভাগের এই যে মানে হাজার হাজার কোটি টাকা আমাদের মানে রক্তে মানে আমাদের গায়ের ঘাম ঝরানো টাকা আমরা যে বেতন দিচ্ছি, এগুলো কোনো দরকার আছে মিস্টার শফিক সাহেব? আপনি বলতে পারবেন এটা? যে এই যে আমরা পরিশ্রমের টাকা আপনাদের ভ্যাট ট্যাক্স দিচ্ছি, তো এই টাকাগুলো কী জন্য দিচ্ছি, কেন দিচ্ছি, আমাদেরকে আপনি দয়া করে কি একটু বলবেন? আমাদের কথা হলো দেশে অন্যায়, অত্যাচার, চুরি, ডাকাতি, ছিনতাই, রাজধানী, হত্যা, বাণিজ্য এগুলো চলবে, এগুলো যুগ যুগ ধরে চলে আসছে। আমেরিকার মতো রাষ্ট্রে কি বন্ধ হয়েছে? পৃথিবীর এমন কোনো রাষ্ট্র আছে যে রাষ্ট্রে, গণতান্ত্রিক রাষ্ট্রে, ইংলিশে একটা কথা আছে যে করাপশন ইজ দ্য পার্ট অফ ডেমোক্রেসি, অর্থাৎ দুর্নীতি হলো গণতন্ত্রের অংশ। তো দুর্নীতি যদি গণতন্ত্রের অংশ হয় তাহলে এটা তো মানে একটা লেভেলে চলে। তাই আমার কথা হলো একটা দেশের আপনাকে যখন বা আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে যে যে স্বৈরতন্ত্র, যে নির্যাতনতন্ত্র, যে মব ভায়োলেন্স, যে আইন বহির্ভূত কর্মকাণ্ড বাংলাদেশে ঘটছিল, সেটা যাতে না ঘটে সেই তন্ত্র থেকে, সেই মন্ত্র থেকে বের করে একটা সুষ্ঠু সুন্দর দেশ রাষ্ট্র কায়েম করা, আইন ভিত্তিক, শাসন ভিত্তিক এবং বিচার ভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্য আপনাদেরকে বসানো হয়েছে। আর আপনি কত সুন্দর ননির পুতুলের মতো
বলে দিলেন যে হলো মপতন্ত্র যারা ব্যক্তিগত আক্রোশ, তাদের ব্যক্তিগত আক্রোশের কারণেই তো মানুষ খুন করে, ব্যক্তিগত আক্রোশের কারণেই তো মানুষ হত্যা করে, ব্যক্তিগত মুনাফা কারণেই যে মানুষ ঘুষ নেয়, সুদ নেয়, দুর্নীতি করে। এগুলো আইন বিচার বিভাগের কাজ কি মিস্টার প্রেস সচিব শফিকুল আলম? মানে কথা হলো বলতে বলতে এমন কিছু বলে ফেলেন যেগুলো মূর্খরাও বলে না, যেগুলো চায়ের দোকানের পলিটিশিয়ানও জানে এটা ইথিক্যাল না নন ইথিক্যাল, এগুলো মানুষ বোঝে। মোরালিটির মানে জায়গাটা তো ইতিমধ্যে আপনি ধ্বংস করে ফেলেছেন মিথ্যাচার করতে করতে, কারণ আপনার বক্তব্যে সত্য সে মিথ্যার পরিমাণ বেশি থাকে, কারণ আপনি যে বক্তব্য দেন পররাষ্ট্র উপদেষ্টা তার উল্টো বক্তব্য দেয়, আপনি যা বলে দেন ঘটনা তার উল্টা ঘটে। মানে যাই হোক, আমি আপনাকে ওইভাবে বলতে চাচ্ছি না। এখন ঘটনা হলো যে আপনি যে মপতন্ত্র, কারণ আপনার সাথে যদি অন্যায় হয় আপনি মামলা করবেন। যে অন্যায় করেছে সে আইনের শাসন মানে না, সে বিচার মানে না, সে আদালত মানে না, সে প্রশাসন মানে না, সে আইন মানে না। সেই জন্য তো সে অন্যায় করেছে, কিন্তু আপনি তো আইন মানেন রে ভাই, আপনি তো আইন মানেন, এই জন্য তো বলতেছেন আপনি ন্যায় বিচারক, আপনি সত্যের পক্ষে। তাহলে আপনি কেন সেই প্রতিশোধ রিভেন্স হিসাবে আপনি কেন আইন বহির্ভূত কাজ করবেন? মানে লজ্জা লাগে এই ধরনের বক্তব্য শুনলে, সত্যিই আমার খুব লজ্জা লাগে। আরও এই ধরনের একটা পোস্ট হোল্ডকারী যখন এই ধরনের কথা বলেন, তখন মানে জাতির বিবেক বুদ্ধি মানে বিচক্ষণতা মানে কিছু আছে কি না, না পুরো জাতিই নির্লজ্জ আমরা হয়ে যাচ্ছি, সেটা আসলেই ভাবতে হয় বা ভাবার দরকার হয়। আল্লাহ তাআলা এই ধরনের মন মানসিকতা থেকে আমাদেরকে রক্ষা করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।